আজকে আমার রেসিপি চিকেন চাপ। তার জন্য আমার লাগছে চিকেন। আমি 4 কেজি চিকেন নিয়েছি। এই 4 কেজি চিকেনের উপর আমি চিকেন চাপ বানাবো। চিকেন চাপ বানানোর জন্য আমার একটা মশলা লাগবে। তার জন্য আমি এলাচ আর জয়ত্রী নিয়েছি। এটা আমি শুকনো। মাংসটা মাখানোর জন্য লাগছে কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। এবার দেবো স্বাদ মতো নুন আর শুকনো খোলায় যে জয়ত্রী আর এলাচ ভালো করে মাংসটা ম্যারিনেশন করে রেখেছি। এটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। চিকেনটা গ্রেভি করার জন্য আমি কিছুটা কাজু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভেজে লালচে করে ভাজা হয়ে গেছে কাজুটা। এবার দিয়ে দেবো আমি কিছুটা পোস্ত। পোস্তটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো বেরেস্তা। কিছুটা বেরেস্তা বানিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। আর এটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ কিছুটা সাদা তেল দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেবো আদা পেস্ট আর দেবো কিছুটা রসুনের পেস্ট। এবার দেবো গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য। আর দেবো কিছুটা হলুদ গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিই। কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেবো কাজু, পোস্ত আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে তেলটা ছিঁড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে এটাকে এবার দিয়ে দেবো কিছুটা নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এইভাবে চিকেনের সাথে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন থেকে কতটা জল বেরিয়েছিল দেখুন। আস্তে আস্তে জলটাও শুকিয়ে গেছে, আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেন চাপ আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু মিঠা আতর আর একটু গোলাপজাম দিয়ে নামিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ তৈরি করেছি। সবাই এটা করতে পারবেন। একবার নিজেরা বানিয়ে খেয়ে দেখুন, সত্যি ভালো লাগবে।